তো এই তোমরা যারা মাদানী নেসাবে যে শোয়ারবি শিখি দিয়ে কিতাবপত্র শুরু করো, তোমরা আমাদের আদি হুজুরকে হয়তো দেখেছো কি না, কিন্তু শুনেছো, সবাই জেনেছো, অনেকে দোয়াও করেছো। তো হুজুরের সাথে আমার এই দীর্ঘ সময়, এখন প্রায় 38 বছরের এই পরিচয়। তো এই দীর্ঘ সময় আমি এখনো পর্যন্ত যেটা দেখি, সেটা হুজুর সময়ের সদ্ব্যবহারের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সময়ের ব্যাপারে খুবই কৃপণ। এটা যে মৌলানা বেলাল আছে, তারা হুজুরকে ঘনিষ্ঠভাবে দেখেছে, অত্যন্ত কৃপণ। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত হুজুর এটা মেনে চলেন। এবং এখন তো অনেক মাজুর অবস্থা, স্বাস্থ্যের অনেক দুর্গতি, কিন্তু তারপরেও এই অসুস্থ অবস্থাতেও এত বেশি পরিমাণ সময় কাজে লাগান, যেটা আমরা সুস্থ সবল অবস্থায় আমাদের পক্ষে সম্ভব না। এটা হয়েছে অভ্যস্ততার কারণে। কারণ হুজুর লেখাপড়া করলেই সুস্থ হয়ে যান, উনি শুয়ে থাকলে অসুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال أيضا العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আবার একটা আমাদের নতুন শিক্ষাবর্ষে প্রবেশ করেছি। আবার নতুনভাবে আমরা নতুন উদ্যমে আমাদের পড়ালেখা শুরু করতে যাচ্ছি। তো এলমে দ্বীনের তলবে থাকা, মুআল্লিমান ও মুতাআল্লিমান, উভয়টাই সাআদাত, সৌভাগ্যের বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। আমাদের কোনো রকম ইস্তেহকাক বা উপযুক্ততা ছাড়াই, এটাই মনে করতে হবে, এটা রহমাতাম মিন ইনদিহি ওয়া ফাদলাম মিনহু, তার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। অনেক বড় একটা নেয়ামত আমরা পেয়েছি। তো এই নেয়ামতের শুকর আমাদেরকে আদায় করতে হবে। শুকর মুখে যেরকম আমরা আলহামদুলিল্লাহ বলে আদায় করব, অন্তরের অন্তঃস্থল থেকে এই কথা বিশ্বাসও করব। আর তালিবুল ইলম হিসাবে আমাদের যেটা করণীয়, সেই দায়িত্বগুলো আমরা নিষ্ঠার সাথে পালন করি, তাহলে এই শুকরের যে নিসাব, সেটা পূর্ণ হবে। শুকর পূর্ণতা পাবে। মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, আর কাজ করে সেটাকে বাস্তবে পরিণত করব। তখন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুমের যে মিসদাক, এটা আমরা হতে পারব। তো আমরা তো অনেক কষ্ট করে মা বাবাকে ছেড়ে এবং কোনো রকম দুনিয়াবি কোনো গরজ ছাড়াই এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এই তলাবুল ইলমের যে রিহলা, এটাকে আমরা অভিযাত্রা বলবো। এটা অভিযানের মতো। এই পথে অনেক বাধা বিপত্তি, ঝুঁকি, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা আছে। ওয়াসাবিসুশ শায়তান আছে, হামাজাতুশ শায়াতিন, এবং ওয়াসাবিসুন নাফসিল আম্মারা বিসসু আমাদের এই পথকে পিচ্ছিল করে রাখে। এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে শয়তানের ধোঁকা থেকে, নফসে আম্মারার ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে আমাদের অগ্রগতি এবং আমাদের চলার পথ মসৃণ থাকবে। তো আলহামদুলিল্লাহ, তোমরা অনেকে মাকতব থেকে, নাজেরা থেকে, হেফজোখানা থেকে একটা পথ পাড়ি দিয়ে এসেছো। তো এরপরে তোমরা আবার নতুনভাবে এলমে দ্বীন হাসিলের জন্য, কোরআন সুন্নাহর এলমের তাফাক্কু এবং তারাসসুক অর্জনের জন্যে এই যে মাদ্রাসার যে কষ্টের জীবন বেছে নিয়ে এসো। আবাসিক থাকতে অনেক রকম আমাদেরকে কোরবানি দিতে হয়। তো আমরা আল্লাহর মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে, এলমে দ্বীনের তলবে আমরা এই কষ্টগুলো করতে রাজি হয়েছি। এখন এই কষ্টগুলো করার সার্থক আমাদের তখনই হবে যখন আমরা এর
এই কোরবানির সুফলটা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে। তো সেই সুফল পরিপূর্ণভাবে অর্জন করার জন্যে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কিছু কাজ আমাদেরকে করতে হবে, আর কিছু কাজ করা যাবে না। তো সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা যখন থেকে মাদ্রাসায় পড়ছি, মক্তেবে হোক, হেফজখানায় হোক, আমাদের আস্তেজায়ে কেরাম থেকে, এবং আমাদের বিভিন্ন সময়ে আমাদের মুরব্বীরা আসেন, আমাদেরকে নসিহত করেন, সেগুলি আমরা কিছু না কিছু জানি, এবং আমরা অনেক মন দিয়ে কথাগুলি শুনিও। তো এই যে বারবার শোনা, এই শোনার দ্বারাও ফায়দা আছে। না হলে কথা কিন্তু একেবারে নতুন কথা থাকে না। আমাদের মৌলিক কিছু কথা ওগুলির পুনরাবৃত্তিই করতে হয়। তারপরেও ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিলে মানুষ সচেতন হয়, সতর্ক হয়। তো সেই হিসাবেই আবারও কিছু মুযাকারা করা। তো কয়েকটা বিশেষ ওই গুণের কথা আমরা এখন আলোচনা করব। তার ভিতরে প্রথম যেই আমাদের যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হলো সময়ের সদ্ব্যবহার বা সময় সচেতনতা। তো এই তোমরা যারা মাদানিসাবে যে শোয়ারবি শিখি দিয়ে কিতাবপত্র শুরু করো, তোমরা আমাদের আদি হুজুরকে হয়তো দেখেছো কি না, কিন্তু শুনেছো, সবাই জেনেছো, অনেকে দোয়াও করেছো। তো হুজুরের সাথে আমার এই দীর্ঘ সময়, এখন প্রায় 38 বছরের এই পরিচয়। তো এই দীর্ঘ সময় আমি এখনো পর্যন্ত যেটা দেখি সেটা হুজুর সময়ের সদ্ব্যবহারের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সময়ের ব্যাপারে খুবই কৃপণ। এটা যে মৌলানা বেলাল আছে, তারা হুজুরকে ঘনিষ্ঠভাবে দেখেছে, অত্যন্ত কৃপণ। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত হুজুর এটা মেনে চলেন। এবং এখন তো অনেক মাজুর অবস্থা, স্বাস্থ্যের অনেক দুর্গতি, কিন্তু তারপরেও এই অসুস্থ অবস্থাতেও এত বেশি পরিমাণ সময় কাজে লাগান, যেটা আমরা সুস্থ সবল অবস্থায় আমাদের পক্ষে সম্ভব না। এটা হয়েছে অভ্যস্ততার কারণে। কারণ হুজুর লেখাপড়া করলেই সুস্থ হয়ে যান, উনি শুয়ে থাকলে অসুস্থ থাকেন। তো এরকম বিষয়টা আর কি। তো এই সময় সচেতনতা, দেখো এটার গোড়া অনেক ভিতরে। আমরা যখন ফজরের সময়ে ঘুম থেকে জাগি, তখন আমরা একটা দোয়া পড়ি না? কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। তো একটু খেয়াল করো, এটার অর্থ যারা আরবি একটু শিখেছো তারা জানো। এখানে কিন্তু আইকাযানা বা'দা মা আনামানা এরকম বলে নাই যে আমাদেরকে ঘুমিয়ে রাখার পরে জাগ্রত করেছেন, বলা হচ্ছে আহইয়ানা বা'দা মা আমাতানা। কেন? এটারও একটু জবাব আমাদের জানা আছে, যে ঘুম তো মৃত্যু সদৃশ, যেটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আয়াতের সহজ অর্থ হলো যে আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণকে হরণ করেন, নফসমূহকে অফাত দান করেন তার মৃত্যুকালে, আর যেগুলি মৃত্যুবরণ করে না সেগুলিকে ঘুমের সময় অফাত দান করেন। অফাতের একটা বিশেষ ব্যাখ্যা আছে, অর্থাৎ আমাদের যে মেডিকেলের পরিভাষায় শরীরের যে জীবনের যে স্পন্দন, কার্যকারিতা, ওটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে। তো যাদের ফয়সালা হয়ে যায় তার এই ঘুমেই তার মৃত্যু হয়ে যাবে, সেই রূহকে আর পাঠানো হয় না। ঠিক আছে, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, ওটা আল্লাহর কাছে থেকে যায়। আর যেটার ব্যাপারে না, সে আবার জীবিত হবে, জাগবে, ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত মেয়াদ পর্যন্ত আল্লাহ তাকে পাঠিয়ে দেন। তো এই জন্য বলা হয়েছে যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। তো এখন ঘুম থেকে আমরা যারা নামাজ কালাম পড়ি, যারা দিনদার, তারা ঘুম থেকে জাগার পরে আমাদের প্রথম চিন্তা কি থাকে বলো দেখি? যারা জামাতে নামাজ পড়ি তারা দেখি যে জামাতের কয় মিনিট বাকি আছে, আর যদি কোনো কারণে জামাত ছুটে যায় তাহলে আমি খুঁজি ওয়াক্ত আর কতক্ষণ আছে, এরকম না? তাহলে দেখো, আমার মৃত্যু সদৃশ যেই ঘুম, সেই ঘুম থেকে জাগা মাত্রই নামাজের গুরুত্বের কারণে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, আরও আছে হাদিস।
তো সেই কারণে আমি প্রথমেই নামাজের মাধ্যমে সময় সচেতন হই। শরীয়তের যে প্রধানতম বিধান, নামাজ আমাকে সময়ের ব্যাপারে সাবধান করছে, সচেতন করছে, সজাগ করছে, যাই ভাই আর জামাতের 10 মিনিট আছে, আর সূর্য ওঠার আর 20 মিনিট আছে, তাড়াতাড়ি করো। তাহলে এই গেল প্রথম, ঘুম থেকে ওঠার পরে আমাকে নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই যে আয়াত, যে নামাজ হলো কিতাব, মানে এখানে হুকমুন মাফরুজুন ফারদুন, হ্যাঁ, সময় নির্ধারিত বিধান। নামাজ মুমিনদের জন্য সময় নির্ধারিত বিধান, নির্ধারিত সময়ে নামাজ আগে পরে করা যায় না, ওয়াক্ত নির্ধারিত। তো তাহলে নামাজ আমার ইমানের পরে যে প্রধান শরীয়তের করণীয় নামাজ, এই নামাজ আমাকে সময় সচেতন করছে একেবারে আমার চোখ খোলার পর থেকেই। এরপরে আমার লেখাপড়া কার্যক্রম হওয়ার পরে আমি একটা পরে জোহরের নামাজ আসছে, এরপরে আসর নামাজ, এরপরে মাগরিব নামাজ, এরপরে এশার নামাজ ঘুমার আগে আবার পড়ছে। তো এই 5 বার নামাজের মাধ্যমে আমাকে কি করা হচ্ছে? দায়িত্ব সচেতন, সময় সচেতন, সময়ানুবর্তী করা হচ্ছে। এবং সময় হলো মানুষের জীবনের মহামূল্যবান সম্পদ। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, নাম শুনেছো তোমরা? ওনার একটা কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা। আমাদের আকাবির আলেমদের কাছে সময়ের কি মূল্য ছিল সেটার বিভিন্ন ঘটনা তিনি এনেছেন, যেমন সাফাহাতুম মিন সাবরিল উলামার মধ্যে এনেছেন। তো ওইখানে উপরে একটা বাক্য লেখা আছে যে আল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফযি ওয়া আরাহু আসসালামু আলাইকা ইয়াদিউ, যে সময় হলো আনফাসু মা উনিতা বিহিফযি, তুমি যা কিছুর প্রতি যত্নবান হতে পারো তার মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়। ও আরাহু আসসালামু আলাইকা ইয়াদিউ, অথচ আমি দেখতে পাচ্ছি যে এই সময়টাই তোমার থেকে সবচেয়ে সহজে বরবাদ হয়ে যাচ্ছে। এটা একটা বাস্তব অভিজ্ঞতার কথা তিনি বলেছেন। এই বাক্যটা মনে রাখার মতো। তো তাহলে সময় আমাদের একটা সম্পদ, সময় একটা সম্পদ, যেমন মেধা আমাদের একটা সম্পদ, আমাদের অর্থ একটা সম্পদ, স্বাস্থ্য একটা সম্পদ। আমাদের সময়, স্বাস্থ্য, অর্থ, মেধা এগুলি সবই আল্লাহ প্রদত্ত সম্পদ। তো অর্থের অপচয় যেমন অপচয়, একইভাবে মেধার অপচয়, স্বাস্থ্যের অপচয় এবং সময়ের অপচয়, এগুলিও অপচয়। আর অপচয়ের আরবি প্রতিশব্দ কি? ইসরাফ বা তাবযির। কি? ইসরাফুন ও তাবযিরুন। তো তাবযির থেকে ইসমুল ফাইল হলো মুবাজ্জিরুন, আর যারা সম্মিলিতভাবে তাদেরকে বলা হয় আল মুবাজ্জিরুন, অপচয়কারীগণ। তার সাথে ইন্না যোগ করলে আর কিছু আছে? ইন্না তো আল মুবাজ্জিরিন হলো ইন্নার ইসিম। খবরটা কি? হাফেজ সাহেবরা নাই এখানে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু, এটা আল্লাহ বলছেন যে যারা মুবাজ্জিরুন তারা হলো শয়তানের ভাই, মানে দোসর, অনুসারী। তো তাহলে এই মুবাজ্জির যেরকম মালের ক্ষেত্রে যেরকম ওয়াজে, এটা মাদ্দি বা স্থূল, ওরকম স্বাস্থ্যের অপচয়কারী, মেধার অপচয়কারী, সময়ের অপচয়কারীও একই ওয়াইদের, একই দুর্ভাগ্যের শিকার হবে। তো তাহলে বোঝা গেল, আর আমি যাই করি সময়ের অপচয় করা যাবে না। সময়ের অপচয় যে তালেব ইলম করবে তার উন্নতির কোনো পথ নেই। এই জন্য আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো সময় সদ্ব্যবহার করতে হবে, সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই যে পথ চলা, যেমন আমরা 24 ঘন্টা মাদ্রাসায় আছি, তো এর মধ্যে হয়তো 5 থেকে 6 ঘন্টা আমাদের দর্শ হয়, এরপরে 18 ঘন্টা আমরা অন্যান্য তরতিবে থাকি। আমাদের হয়তো ঘুম আছে 6 ঘন্টা, তারপরে গোসল, খাওয়া দাওয়া, নামাজ, বিশ্রাম, বিশ্রাম। তো এরপরে বাকি যে সময়টা আছে, ওই সময়টা আসলে খুব হিসাব করে যদি কেউ সদ্ব্যবহার করে, সচেতনভাবে কাজে লাগায়, তাহলে আশা করা যায় সেই তালেব ইলম যতই দুর্বল হোক, যতই অমনোযোগী হোক, তার একটা পথ এসে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সময়ের সদ্ব্যবহার আমাদের করতে হবে। এটা নামাজের মাধ্যমে আমরা পাচ্ছি। দ্বিতীয় কাজ হলো আমাদের এই যেই নামাজের মাধ্যমে আমরা সময় সচেতন হলাম, আসসালা
ওই নামাজের সর্বোচ্চ ইহতিমাম করতে হবে। কারণ আমাদের ইলম হাসিলের উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, জানা, মানা, বোঝা ইত্যাদি। অর্থাৎ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইলম আল্লাহ তাআলার মারিফাত, এর সাথে খাশিয়াত, আজমত এবং মহব্বত নিয়ে আসে। আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে যখন বান্দা জানবে ইলমের মাধ্যমে, তখন অটোমেটিকভাবে, স্বয়ংক্রিয়ভাবেই তার মাঝে আল্লাহর মারিফাত, মারিফাত থেকে খাশিয়াত এবং খাশিয়াতের সাথে সাথে আল্লাহর আজমত এবং মহব্বত তার অন্তরে এসে যাবে। তো সুতরাং আমাদেরকে নামাজের ইহতিমাম করতে হবে যেন আমাদের তাআল্লুক মা আল্লাহ মজবুত থেকে মজবুত হয়। একদিকে নামাজের মাধ্যমে আমরা যখন আল্লাহকে স্মরণ করব আর ইলমের মাধ্যমে আল্লাহকে জানতে থাকব, তখন এমনিতেই আমাদের অন্তরে আল্লাহর খাশিয়াত, আল্লাহর আজমত, মহব্বত আসতে থাকবে। এটা হলো একদিক। আরেকদিকে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে অন্যায় এবং গর্হিত যা কিছু আছে, সেটা কর্ম হোক, চিন্তা হোক, ভাবনা হোক, এটা থেকে নামাজ আমাকে সুরক্ষা দেবে। যেমন আমাদের করোনা ভাইরাসের সময় আমরা মাস্ক পরি বা একটা কিছু শীতের সময় পোশাক পরি, চাদর পরি, ওরকম নামাজকে যদি আমরা কামা হাক্কুহু বিল মুহাফাযা ওয়াল ইকামা, এইভাবে নামাজ যদি আমরা আদায় করতে পারি, এখানে আলহামদুলিল্লাহ নামাজের সুন্দর ব্যবস্থা আছে, একসাথে জামাতের সাথে নামাজ পড়া হয়, তো ওইটাই আমরা যতটুকুভাবে পড়ি তার থেকে আরেকটু গুরুত্ব, আরেকটু ইহতিমামের সাথে যদি পড়ি, তাহলে এই নামাজ আমাকে দুইটা জিনিস দিবে। একদিকে তাআল্লুক মা আল্লাহর সাথে সাথে আল্লাহর ভয়, আল্লাহর আজমত, মহব্বত, এগুলি আমার অন্তরে পয়দা করবে, আর অন্যদিকে এটা আমাকে অনেক কিছু থেকে রক্ষা করবে, যেটা ইলমের মুনাফি, তলাবের মুনাফি যা কিছু আছে, পরিপন্থী, সেই বিষয়টা আমাকে সে রক্ষা দিবে। তাহলে সময়ের সদ্ব্যবহার আমরা করব, নামাজের সর্বোচ্চ গুরুত্ব নামাজের প্রতি দিব, এটা হলো করণীয়। আরেকটা মাসালা, যেমন আমরা ধরো আমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান, আর এর পরের শত্রুকে আর নফসুল আম্মারা বিসসু, আমাদের নফসে আম্মারা যেটা আছে, ওইটার মাধ্যমে কিন্তু শয়তান কাজ করে, ঠিক আছে? ওটা যদি কি হয়, সক্রিয় হয়ে ওঠে, শয়তানের জন্য মাসলা সহজ হয়ে যায়। তো এই দুটো থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রসুলকে রব্বিন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি ইয়াহদুরুন, তারপর সূরা ফালাক, নাস, এগুলি থেকে আল্লাহ রসুলকে কি করা হয়েছে, এই জাদুটনা থেকে মুক্ত করা হয়েছে। তো শয়তানের অনিষ্ট থেকে, নফসের অনিষ্ট থেকে তো আমরা পানা চাইতেই থাকবো। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাসুর যে আদইয়া আছে, আদইয়া মাসুরার মধ্যে অনেক খেসালে জামিমা, মানুষের ভিতরে যে সমস্ত বদ খাসলাত থাকে, মন্দ গুণ থাকে, এগুলি থেকে পানাহ চাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়াল আজজি ওয়াল কাসালি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুদামি ওয়াল জুনুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গাফলাতি ওয়াল কাসওয়াতি ওয়াল যিল্লাতি ওয়াল মাসকানা। এরকম অনেক দোয়া আছে সহিহ হাদিসের মধ্যে। তো এরকম অনেক খেসালে জামিমা আছে যেগুলি থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। তো এর মধ্যে তালেব ইলমের জন্যে ইউনাফিত তলব মুনাফাতান, সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে দুইটা সিফত। অনেক কিছুই করে, তার মধ্যে যেটাতে আমাদের শিশুরা বেশি আক্রান্ত, আমাদের ছাত্ররা, সেটা হলো, একটা হলো আল কাসালু, আর হলো আল গফলাত, অলসতা এবং অমনোযোগিতা। তুমি মাদ্রাসায় আছো, 24 ঘন্টা বাড়িঘর ছেড়ে এসেছো, এখন মাদ্রাসায় থাকার পর থাকলে তুমি কিন্তু যেই উদ্দেশ্যে আছো, যেই উদ্দেশ্যে তুমি এই কষ্টটা করছো, সেই উদ্দেশ্য যদি হাসিল না হয়, তাহলে তো তোমার এই কষ্টের সার্থকতা নেই। তুমি একটা বালতিতে পানি ভরছো, একটা পাত্রে পানি রাখছো, তো পাত্রের নিচে ছোটো ছোটো দুইটা ছিদ্র আছে, তাহলে কিন্তু তুমি ভরার একটু পরে এসে দেখবে পানি কমে গেছে, আবার ভরো, আবার কমবে। তাহলে বুদ্ধিমানের কাজ হলো ওই ছিদ্র দুটাকে বন্ধ করতে হবে, মেরামত করতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে রাখলেও ওই পানি আর কমবে না। এই জন্য এটা হলো, এই দুটো হলো তলবের একটা দুটো ছিদ্র, যেটা আমাদের তলবের চেষ্টা প্রচেষ্টাকে কি করে,
কমিয়ে দেয়, হ্রাস করে, এটার কার্যকারিতা কমিয়ে দেয়। সেটা হলো অলসতা বা জড়তা, স্থবিরতা, যেটাই বলো, এটা থেকে আল্লাহ রসুল পানা চেতে বলেছেন। এটা হলো শয়তানের সিফত, এটা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, তো এই অলসতা এবং স্থবিরতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর হলো আল গফলা, উদাসীনতা বা অমনোযোগিতা। যেমন কোরআনে বলা হয়েছে উলাইকা হুমুল গাফিলুন, বিশেষ গাফেলদেরকে বলা হয়েছে, নিন্দা করা হয়েছে। তো এরকম মনোযোগের সাথে এবং একাগ্রতার সাথে যদি তুমি 1 ঘন্টা পড়ো, ওটা তোমার 2 ঘন্টার কাজ হবে। আর যদি তুমি মনোযোগ ছাড়া 2 ঘন্টা পড়ো, আধা ঘন্টারও কাজ হবে না। এই জন্যে মোতালার সময়, দর্সের সময়, মুজাকারার সময় এবং একা একা পড়ার সময়তেও তোমাকে কি করতে হবে? ইআদা করার সময় পূর্ণ মনোযোগের সাথে পড়তে হবে। এবং এই মনোযোগটা ধরে রাখা কিন্তু একটু কঠিন। বাদবাকি অনুশীলন করলে, চেষ্টা করলে ইনশাআল্লাহ এটা পারা যাবে। তাহলে এখানে আমরা মোটামুটি খোলাসা কালাম হলো যে আমাদেরকে 2টা বিশেষ কাজ করতে হবে। সেটা হলো আমরা আমাদের এই মাদ্রাসার আবাসিক জিন্দেগির 24টা ঘন্টা সময়কে একটা সুবিন্যস্ত কাঠামোতে সদ্ব্যবহার করার আপ্রাণ চেষ্টা করব। আমাদের ওস্তাদরা যেভাবে আমাদের তালিম তারবিয়তের জন্য মাদ্রাসার নিজাম নির্ধারণ করেছেন, আপ্রাণ চেষ্টা করব ওই নিজামের মধ্যে থাকতে। অর্থাৎ তারা এই উদ্দেশ্যেই করেছেন, আসলে নিজামগুলি করা হয় যেন তোমাদের সময় বিশৃঙ্খল না হয়, সময় নষ্ট না হয়। তো সে ব্যাপারে তোমাদের পূর্ণ সহযোগিতা এবং তৎপরতা দরকার। আর শরীয়তের সবচেয়ে বড় বিধান হলো সালাহ, এই সালাতের সর্বোচ্চ ইহতেমাম করা। আর এই যে 2 বদ খাসলাত আছে আমাদের মধ্যে উমুমিভাবে, সেটা হলো অলসতা এবং অমনোযোগিতা, এটা পরিহার করা। এই এক কালাম। দ্বিতীয় কথা হলো যারা আমরা হাফেজে কোরআন আছি, হেফজ করে এসেছি, তারা কেন হাফেজ হয়েছে? বলতে পারে একজন হাফেজ? কম বয়সে একজন হাফেজ বলো দেখি, কেন সে হাফেজ হয়েছে? আছে ছোট হাফেজ আছে, জ্ঞান একটু কম, হেফজ করে ফেলেছে, বয়সে মান আসগরুহুম সিন্নান। আচ্ছা, তাহলে একজন, তাহলে সবচেয়ে প্রথম বর্ষে আছে একজন, বলো দেখি প্রথম বর্ষে একজন কেন হেফজ করা হয়েছে? তোমারটা তুমি বলো, অসুবিধা নেই, ভুল হলেও সমস্যা নেই, তোমার বুঝমাফিক তুমি বলো কেন হেফজ করেছো? আল্লাহকে রাজি করার জন্য, তারপরে কেউ বলবে তারাবি পড়ানোর জন্য, কেউ বলবে যে তারাবি হাদিয়া নেওয়ার জন্য, অনেক উত্তরই হতে পারে। আসলে এটার সবচেয়ে বেশি প্রয়োজনীয় উত্তর যেটা, সেটা হলো আমাদেরকে এই যে শৈশবে হেফজ করানো হয় যাতে আমরা অনেক ভালো আলেম হতে পারি। হাফেজ হলো আলেম হওয়ার একটা প্রস্তুতি, একটা মজবুত প্রস্তুতি সে নিয়েছে, যে কোরআনের এই 6000-এর বেশি আয়াত সে মুখস্থ রেখেছে। যখনই প্রয়োজন হবে যে কোনো জায়গার থেকে সে এই আয়াতকে ইস্তেহজার করতে পারে। অর্থাৎ এটার মানে আমাদের প্রয়োজনীয় উত্তর হচ্ছে, একজন যোগ্য এবং ভালো আলেম হওয়ার জন্য আমি প্রস্তুতিমূলকভাবে কোরআনকে হেফজ করে ফেলেছি। তাহলে এখন তুমি একজন, তাহলে বোঝা গেল তুমি হেফজের জন্য যে কষ্টটা করেছো এটা আসলে আলেম হওয়ার জন্য করেছো। অনেকে হতে পারে না আলেম, সেটা ভিন্ন কথা, কিন্তু অভিভাবক, শিক্ষক এবং যে হেফজ করে সেও জানে যে আসলে এটা হলো প্রথম পর্ব। হেফজটা হলো তার প্রস্তুতিমূলক পর্ব। যেমন একটা বিল্ডিংয়ের জন্য আমরা পাইলিং করি, এটা দেখা যায় না, কিন্তু বড় বিল্ডিংটা পাইলিং যত মজবুত হয় তত উঁচু হয়। তো এই যে হেফজ এবং বুনিয়াদি তালিমটা হলো ওই পাইলিংয়ের মতো, যেটা দেখা যায় না, যেটার ফায়দা আমরা পেয়ে থাকি। তো তাহলে একজন ভালো আলেম হওয়ার জন্য তুমি হেফজ করে ফেলেছো। এখন তোমার ভালো আলেম হওয়ার জন্যে কিতাব বিভাগে আসার পরে তোমার সর্বপ্রথম কাজ কি, কে বলতে পারে? কিতাব বিভাগে আসার আগেই তো তুমি হেফজ করেছো অনেক কষ্ট করে, ভালো আলেম যেন হতে পারো এই জন্য। এখন কিতাব বিভাগে এসে যে তুমি এই পর্ব শুরু করলে, এখানে তোমার সর্বপ্রথম দায়িত্ব কি হবে? কে বলতে পারে? যে কেউ বলতে পারো। তোমার প্রথম দায়িত্ব হবে যে আরবি ভাষাটা খুব ভালোভাবে শেখা। কারণ তুমি যদি ভালো আলেম হতে চাও, তারাসসুক ফিল ইলম এবং তাফাক্কু ফিদ দ্বীন অর্জন করতে চাও, তবে তাফাক্কু ফিল লুগাতিল আরবিয়্যা, তাফাক্কু ফিস সুন্নাহ ও তাফাক্কু ফিল আরবিয়্যা, এরকম একটা উক্তিও আছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আরবি ভাষায় তুমি ব্যুৎপত্তি অর্জন করো। আরবি ভাষাটা তো আমাদের
মাতৃভাষা না, এটা একটা আমাদের জন্য আজনবী ভাষা। কিন্তু যেহেতু কোরআন এবং সুন্নাহ আমাকে বুঝতে হবে, এই জন্যে আমরা আল্লাহর মহব্বত, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে আমরা এই আরবি ভাষা শিখি। কারণ আমরা চাই যে আল্লাহর কালামকে বুঝতে, আল্লাহ রসুল আমাদেরকে কি বলেছেন সরাসরি জানতে, এই জন্য আমরা আরবি ভাষা শিখি। এবং আরবি ভাষার অনেক ইমাম তো আরবি ভাষা শেখাকে এবং আরবি ভাষা শেখার জন্যে যত্নবান হওয়া, গুরুত্ব দেওয়া, অধ্যবসায়ী হওয়াকে আল্লাহ তাআলার মহব্বতের মুরাদিফ বলেছেন। ঠিক আছে? আল্লামা সাআলাবী একজন আছেন, তিনি তার কিতাবের মুকাদ্দমার মধ্যে এভাবে কিছু কথা এনেছেন, আমার মতো করে সহজ করে বলছি যাতে সহজে বুঝো। মান আহাব্বাল্লাহ আহাব্বার রাসূল, ওমান আহাব্বার রাসূল আহাব্বাল আরব, ওমান আহাব্বাল আরব আহাব্বাল আরবিয়্যাতা, ওমান আহাব্বাল আরবিয়্যাতা উগনিয়া বিহা ওয়া সাবারা আলাইহা ওয়া সারাফা হিম্মাতাহু ইলাইহা। কি বললেন উনি বললেন যে আল্লাহকে ভালোবাসবে সে রাসূলকেও ভালোবাসবে, আর যে রাসূলকে ভালোবাসবে সে আরবদেরকেও ভালোবাসবে, কারণ রাসূল আরব ছিলেন। আর যে আরবদেরকে ভালোবাসবে সে আরবি ভাষাকেও ভালোবাসবে, আর যে আরবি ভাষাকে ভালোবাসবে সে আরবি ভাষার প্রতি যত্নবান হবে। ঠিক আছে? যেমন তুমি তোমার মাকে ভালোবাসলে মায়ের প্রতি যত্ন নাও, বাবার প্রতি যত্ন নাও, আবার কারোর সন্তানকে ভালো সন্তানের প্রতি যত্নশীল হয়। তো ভালোবাসার একটা দলিল হলো তার প্রতি যত্নশীল হওয়া, যত্নবান হওয়া। তো আরবি ভাষাকে যদি তুমি ভালোবাসো, যত্নশীল হবে। যত্নশীল কীভাবে হবে ওটাও আবার উনি পরে বলেছেন, যে সাবারা আলাইহা ওয়া সারাফা হিম্মাতাহু ইলাইহা। সাবারা আল মুসাবারা বিমানা আল মুওয়াযাবা ওয়াল মুদাওয়ামা ওয়াল মুহাফাযা, যেটাকে আমরা বাংলায় বলি অধ্যবসায়, লেগে থাকা। ওই যে বাংলা কবি বলেছে না, একবার না পারিলে দেখো তিনবার। কয়বার? শতবার নাকি? তিনবার বললে হবে না? হ্যাঁ, এই যে শতবার, হ্যাঁ, অর্থাৎ শতবার মানে 100 বার করতে হবে তা না, মানে আসলে বহুবার। এটাই হলো মুসাবারা। যে তুমি মনে করো যে আমি 10 বার পড়লে হচ্ছে না কেন, অমুক তো 15 বার পড়ে হয়ে গেল, না, তোমার জন্য প্রয়োজন হলে তুমি 10 বার 20 বার 50 বার পড়ো। এটাই হলো লেগে থাকা। মানে তোমাকে তো ভালো আলেম হতে হলে ভালোভাবে আরবি শিখতেই হবে। এখন কয়বারে তুমি পারবে ওটা বিষয় না, তোমাকে পারতে হবে। ঠিক আছে? আমি একটা কথা আমার তালেব ইলমদেরকে বলি যে তোমার দুইটার মাঝে কোনো দুইটার দিকে যেতে হবে, হয় পারতে হবে অথবা পড়তে হবে। কি অর্থ? পারতে হবে মানে হলো তুমি পড়ো খুব কম, কেউ তোমাকে পড়তে দেখে না, কিন্তু তুমি সব পড়া পারো, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করবো না তুমি কীভাবে পেরেছো, তুমি আমার থেকে দায়মুক্ত। আর একজন আছে যে সে সব সময় পড়ে কিন্তু পারে কম। এটার দলিল কী হবে? তার শিক্ষক বলবে, তার সাথীরা বলবে যে না হুজুর সে সবসময় পড়ে, তার চেষ্টার কোনো ত্রুটি নেই, তবে সে একটু কম বুঝে বা কম পারে, তাহলেও আর তোমার বিরুদ্ধে কোনো শেখায়ত নেই। একটা হলো তুমি পড়ো কম কিন্তু পারো বেশি, আর হচ্ছে পড়ো সর্বোচ্চ 100 বার পড়ো কিন্তু তুমি খুবই কম পারো, তাহলেও শেখায়ত নেই। এর মাঝামাঝি কোনো ফরিক থাকতে পারবে না। হয় পারতে হবে অথবা পড়ার মতো পড়তে হবে। তো এটাই হলো মুসাবারা, যেটা উনি বলেছেন, অধ্যবসায়ের সাথে লেগে থাকতে হবে। কারণ আরবি ভাষা যদি আমি ভালোভাবে না শিখি তাহলে তো আমি ভালো আলেম হতে পারবো না। দেখো আমাদের এখন এই যে বেফাকের অধীনে আল হায়াতুল উলিয়াতে প্রায় 30-35 হাজার শিক্ষার্থী দাওরা পরীক্ষা দেয়। 30 হাজার যদি আমি ধরি, তাহলে আমাদের তো এই যে শিক্ষক হিসেবে যে অভিজ্ঞতা, আদব বিভাগ আছে বিভিন্ন জায়গায়, তারও যে অভিজ্ঞতা, তো সেটা আলোকে আমরা বলতে পারি এর ভিতরে 30 হাজারের মধ্যে 3000 জন মোটামুটি আরবি ভাষাটা তারা চলনসই, আর বাকিরা দুর্বলতা নিয়েই আসে। তাহলে 10 জনের 9 জনই কি দুর্বলতা নিয়ে আসছে, যেই দুর্বলতাটা এই 10 বছর পরে সে আবার কাটানোর জন্য উদ্যোগী হয়ে আদব বিভাগ পড়ছে। অথচ এই সময়ের মধ্যে এটা কাটিয়ে নেওয়া আরও সহজ ছিল, প্রয়োজন ছিল। সেটা আমাদের নিজামের কারণেই হোক আর নেশাবের কারণেই হোক, এটা হয়ে উঠছে না। তো এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যের বিষয়। তো আমাদের মাদানী নেশাবের মাধ্যমে আমাদের আদি হুজুর মাদাদুল্লাহ আলী, আল্লাহ পাক ওনাকে সুস্থ এবং নেক হায়াত দান করেন। তো তিনি এই এশিয়ার বিষয় কিতাবের মাধ্যমে একটা নীরব বিপ্লব সাধন করেছেন। তাদের শত শত হাজার হাজার শিক্ষার্থী তাদের যে প্রয়োজনীয় আরবিটা প্রথম দ্বিতীয় বর্ষে মোটামুটি শিখে ফেলে। এটাও পরিপূর্ণ না,
কিন্তু আলহামদুলিল্লাহ এশার বিশিকের পরে কাসাসুন নবীন, আল কিরাআতুর রাশিদা, মুখতারাত এগুলি পড়ার পরে সে যদি ভালো তলব থাকে মধ্যম স্তরের আরবিটা ভালোভাবে শিখে যায়। তারপরে এসব কোরআন শিখে আছে, তরিকুল আল কোরআন আছে, এগুলির মাধ্যমে আরও এটার পরিপূরক সাব্যস্ত হয়। তো মাদানী নেসাবের এই কিতাবগুলির মাধ্যমে আলহামদুলিল্লাহ এটার অনেকটা দূর হয়েছে। কিন্তু এটা তো আসলে আরও ব্যাপকভাবে, কারণ মাদানী নেসাবের পড়ুয়াদের সংখ্যা এখনও মাদানী নেসাবের পড়ুয়াদের তুলনায় অনেক কম। তো এই জন্যে এই দুর্বলতা আমাদের থেকেই যাচ্ছে। তো তোমাদের সৌভাগ্য যে তোমরা এই এসো আরবি শিখে দিয়ে তোমাদের আরবি শেখার সূচনা করতে পেরেছো এবং পারছো। তো এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এই সুযোগে যদি সর্বোচ্চ সদ্ব্যবহার করো তাহলে তোমাদের এই ঘরোয়া প্রতিষ্ঠান, এখানে ছাত্র সংখ্যাও বেশি না, প্রত্যেকেই তোমরা একটা মানোত্তীর্ণ অবস্থায় চলে যেতে পারবে। তো কিন্তু আমাদেরকে আজম করতে হবে, ওই যে মুসাবারা লাগবে, লেগে থাকতে হবে অধ্যবসায়ের সাথে। অনিয়া বিহা ও সাবারা আলাইহা ও সরফা হিম্মাতা হইলেই, যত্নবান হতে হবে এবং এটার প্রতি অধ্যবসায়ী হতে হবে, আর এটার জন্যে মনোযোগ মনোবল ব্যয় করতে হবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকে যোগ্য আলেম আল্লাহ তাআলা তৈরি করে। তো আল্লাহ তাআলা যেন তোমাদের সকলকে এই সিদকে তলব, যেই তলব থাকলে তোমরা সকলেই আরবি ভাষাকে একেবারে পরিপূর্ণরূপে শিখতে পারবে, এই ভাষা শেখার জন্যে সর্বোচ্চ ত্যাগ এবং কষ্ট স্বীকার করতে পারবে, সেই তৌফিক দান করে। আর তোমাদের উস্তাদে কেরামকে আল্লাহ যেন সুস্থ রাখেন, ওনাদেরকেও যেন পরিপূর্ণ লিল্লাহিয়াত, সালাহিয়াত এবং ইফাদিয়াতের সঙ্গে তোমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করে। আর সর্বোপরি যেই হাদিস আমরা পড়লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ঠিক আছে, যে মুতাআল্লিম এবং মুআল্লিম যারা কোরআনের সাথে সম্পৃক্ত তারাই সর্বোত্তম মানুষ। তো এই হাদিসের সহি মিসদাক যারা, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে আল্লাহ করে নেন, সেই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেন। আর একইভাবে তোমাদের পিতামাতারা, অনেকের পিতামাতাই আলেম না, কিন্তু তা সত্ত্বেও তারা তোমাদেরকে এই দ্বীনি মাদ্রাসায় দুনিয়া থেকে বিমুখ করে, কারণ আমাদের এই মাদ্রাসাগুলোতে তো এখনও কোনো দুনিয়াবি মূল্যায়ন নেই, কোনো সার্টিফিকেট সনদ দেওয়া হয় না, এবং দুনিয়ায় তারা কি করে খাবে ওটারও কোনো নিশ্চয়তা নেই। তা সত্ত্বেও তোমাদেরকে আখিরাতের পুঁজি হিসাবে তোমাদের মা বাবা এখানে পাঠিয়েছে। ওই যে হাদিস আছে, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, ইলমুন ইউনতাফাউ বিহি আও সাদাকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ইলমে নাফে, যেটা কোনো মুআল্লিম তার ছাত্রকে শেখালো, অথবা কোনো কিতাব লিখলো যেটা থেকে তার সিলসিলা বাকি থাকলো, অথবা সাদাকা জারিয়া, চলমান দান, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, কোনো গাছ লাগিয়ে দিল, কোনো নলকূপ বসিয়ে দিল, এটাও সাদাকা জারিয়া চলমান থাকবে। যতদিন এগুলির থেকে মানুষ উপকৃত হবে ততদিন তুমি কবর থেকে সেটার সুফল পাবে। আর একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি রেখে যায়। তো নেক সন্তান, তোমাদেরকে সেই নেক সন্তান বানানোর জন্যই তোমাদের পিতামাতা আসলে তোমাদের থেকে দুনিয়াবি কোনো রকম প্রত্যাশা না রেখে এই কওমি মাদ্রাসায় পড়তে দিয়েছে। তো সেটা তোমাদেরকে উচিত হবে সেটা বাস্তবায়নের জন্য তোমাদের সর্বোচ্চ চেষ্টা করা, মুজাহাদা করা। কারণ আল্লাহকে পাওয়ার জন্যে, দ্বীনের পথে চলার জন্যে এটার নেশাব হলো মুজাহাদা করা। মুজাহাদার নেশাব যদি তুমি পূর্ণ করো, ওইখানে যেরকম মুসাবারার কথা বলা হলো, মুসাবারা, তারপরে মুআযাবা, মুদাবামা, তো এরকম এখানেও আসলো মুজাহাদা। কারণ ইলমে দ্বীন হলো আল্লাহকে পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ মাধ্যম। তো সেই ইলমের মাধ্যমে যদি তুমি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে তোমার তাআল্লুক গড়তে চাও, তাহলে তোমাকে পর্যাপ্ত সংগ্রাম, সাধনা, মুজাহাদা করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অনেক পথ দেখিয়ে দেবেন আল্লাহ যদি মুজাহাদার নেশাব পূর্ণ করো। তো মুজাহাদার নেশাব পূর্ণ করার জন্যে ইলমে দ্বীন হাসিলের মাধ্যমে হলো সবচেয়ে মজবুত মাধ্যম। আরও একাধিক মাধ্যম, দাওয়াত, তাবলীগ, তাসনিম, অনেক কিছু আছে, এটা হলো সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য মাধ্যম। তো আমরা এই মুজাহাদার নেশাবের জন্যে আমরা সচেষ্ট থাকব, এটা থেকে আমরা পিছিয়ে যাব না। আমরা মনে করব আমরা হেফজখানায় যে কষ্ট করেছি আর একটা বছর আমরা একইভাবে কষ্ট করে যাব, তাহলে দেখা যাবে তোমাদের এই সর্বশেষ কিতাব একদম পানির মতো হল হয়ে যাবে। হ্যাঁ, কারণ এর থেকে সহজ কিতাব আর হয় না।
আমাদের বাংলাভাষীদের জন্যে আরবি শেখার জন্যে একেবারে ন্যূনতম বিনিয়োগে সর্বোচ্চ ফায়দা পাওয়া যায় এই কিতাব থেকে। তো আল্লাহ তাআলা তোমাদের সকলকে যেন এই আরবি ভাষার মহব্বত, আল্লাহ রসুলের মহব্বতের সাথে সাথে যেন আরবি ভাষার প্রতি একটা মহব্বত, আগ্রহ, ব্যাকুলতা দান করেন, যেটা তোমাদেরকে আরবি ভাষা শেখার জন্য সব কষ্টকে আসান করে দেবে। কষ্ট আর কষ্ট থাকবে, তো সেই সম্পর্ক যেন তোমাদের আমাদের সকলকে দান করেন এবং আমাদের সকলকে দুনিয়ার সমস্ত তালিবানে ইলম, মুআল্লিমিনে দ্বীন যারা আছেন তাদের সকলকে কবুল করেন। অনেকে আমাদের থেকে অনেক প্রতিকূলতার মধ্যেও ইলমে দ্বীন হাসিল করছে। এই যে আফ্রিকার দেশগুলোতে কত অভাব, সেখানে মানুষ খেয়ে না খেয়ে আলহামদুলিল্লাহ তাদের দ্বীনের বুঝ কত মজবুত। তো আমাদেরকেও যেন আল্লাহ দান করেন, তাদেরকেও দান করেন। আর তোমাদের মাদ্রাসার যে পরিসর, এখন ছাত্র সংখ্যা বাড়ছে, এটা সীমিত পরিসরে আছে, তো তোমরা নিয়মিত দোয়া করবা যেন এই মাদ্রাসার জন্য একটা মুস্তাকিল ভূমি এবং ভবনের ব্যবস্থা আল্লাহ করে দেন, যেখানে আরও মানে মানে আরও সিদকে তলব নিয়ে তালেব ইলমরা আসবে, আরও অনেক ওস্তাদরা আসবেন যারা মানে তাদেরকে শিক্ষা দিবেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের এই কাফেলা, আমাদের এই জামাত থেকে আল্লাহ তাআলা আলেমে হাক্কানি, রব্বানি এবং দাইয়ে দ্বীন তৈরি করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।